না, তাদের পাপটাকে বেশি করে নেবে, তাদের আমলনামা ভারী করে নেবে, পাপের পাল্লা ভারী করে নেবে। আমি আল্লাহ তাআলা তাদের জন্যই রেখেছি জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ যারা আল্লাহ তাআলার হুকুমগুলা মানবে না, যারা আল্লাহ তাআলার নিদর্শন মানবে না, 5 ওয়াক্ত নামাজ এবং অন্যান্য শরীয়তের হুকুম আহকাম যেইগুলা মানবে না, তাদের জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন। তারা জাহান্নামে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন বান্দাদেরকে জাহান্নামের নির্দেশ দেওয়া হবে, যারা জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে, যারা নাকি অপরাধী সাব্যস্ত হয়ে যাবে, ওই সময় এমন মানুষ যারা নাকি এখনো পর্যন্ত সওয়াব আর নেক সমান সমান, একটা মাত্র নেক দরকার, মাত্র একটা নেক দরকার, এখনো পর্যন্ত সে জান্নাতীও না জাহান্নামীও না। ওই সময় দেখবেন আপনি যখন দুনিয়ার জমিনে আপনার আদরের বাবা ছিল, আপনার আদরের মা ছিল, আপনার আদরের সন্তান ছিল, আপনার কত শ্রদ্ধাভাজন ব্যক্তি ভাই ছিল, বোন ছিল, কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে আমাদের মহব্বতের মানুষ, সবচেয়ে কাছের মানুষ, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো বিপদ আসে তাহলে ওই সমস্ত ব্যক্তিরাই আমাদের পাশে এসে দাঁড়ায়। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার আদালতে বিপদ আর বিপদ, আমার জাহান্নাম ফায়সালা হয়ে যাচ্ছে, এমত অবস্থায় যদি আপনার একটা মাত্র নেক দরকার, যে জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা নেক দরকার, আর একটা নেকের হলি আপনি জান্নাতে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দা তোমার তো দুনিয়াতে আত্মীয় স্বজনের অভাব ছিল না, তোমার তো বন্ধু বান্ধবের অভাব ছিল না, যাদের পিছনে তুমি অন্যায় ভাবে না হক ভাবে অনেক পয়সা, অনেক টাকা পয়সা খরচ করেছিলে, আজকে দেখো একটা নেক আনতে পারো কিনা, একটু কালেকশন করো, একটা নেক কালেকশন করো। যদি তুমি একটা নেক আনতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেব। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর বান্দা তখন ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, বাবার কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। স্বপ্নে ঘেরা এই পৃথিবী, পাহাড় সাগর নদী, কল্পকাথা গগন ছোঁয়া কোটি টাকার বাড়ি, হুকুমে মহান প্রভু, হুকুমে মহান প্রভুর বিনাশ হবে সবই। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ভাগবে সবাই, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী, কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর পৃথিবীতে কেউ আপনাকে একটা টাকা দিয়ে সহযোগিতা করে না। দুনিয়ার একটা টাকা 1-2 হাজার টাকা দিয়ে আপনাকে কেউ সহযোগিতা করে না। যদি আপনার কখনো বিপদ এসে যায়, আপনি আপনার ভাইয়ের কাছে যান, ভাই 10টা টাকা দাও, 1000-2000 টাকা দাও, একটু 1-2 মাস চলি। আপনি ভাইয়ের কাছে যান, ভাই না করে, বোনের কাছে যান, বোনও বলে ভাই আমার কাছে টাকা নাই, তুমি আরো দিয়ে যাও, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে এর চেয়ে ভয়াবহ অবস্থা হবে। কিয়ামত খুবই কঠিন জিনিস। সেই দিন একটা নেকের জন্য আপনি ঘুরবেন, ভাইয়ের কাছে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনি ভাইয়ের কাছে যাবেন, ও ভাই আমি তো তোমার ছোট্ট ভাই, আমাকে কত কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরতা, বাজারে যাইতা, চকলেট কিনে দিতা, এদিক সেদিক ঘুরতে নিয়ে যাইতা, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ছোট ভাইদেরকে কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরি, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ঘুরি কিনা ভাই? একটু জোরে আওয়াজ দিবেন, জোরে আওয়াজ দিবেন, ঘুরেন কিনা? অবশ্যই ঘুরেন, অবশ্যই ঘুরেন। সেই ছোট্ট ভাই, আদরের ছোট ভাই আপনার কাছে যাবে, ভাই আমাকে একটা নেক দাও, একটা নেক হইলেই আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলার ওই কিয়ামতের ময়দানে ওই ভাই বলবে, না ভাই না, তোমাকে নেক দেওয়ার মতো অবস্থা আমার নাই, ইয়া নাফসি, আমি তো অবস্থা খারাপ, কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আপনার মার কাছে যাবেন, ও মা
আমাকে তুমি না খাইয়া কখনো খাইতা না, আমাকে তুমি আমার সুখ না দিয়ে কখনো তুমি সুখ শান্তি ব্যবহার করতা না। আমি যদি একটু আঘাত পাইতাম তুমি কান্না করে উঠতা, আমাকে যদি কেউ একটা কটু কথা বলতো তুমি প্রতিবাদ করতা। তুমি আমাকে একটা নেক দাও। ওই মা বলবে, না বাবা না, ও বাবা তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমার মা না, মা বলে আমাকে লজ্জা দিও না। দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই, আমার বাচ্চা কাচ্চাও হয় নাই, তুমি ভুল করতেছো, তোমার মা বোধ হয় অন্য কেউ, তুমি অন্যদিকে যাও। সেও বলবে ইয়া নাফসি। বাবার কাছে যাবেন, বাবা আমি তোমার সর্বপ্রথম সন্তান, খুবই আদরের সন্তান, একমাত্র সন্তান ছিলাম, আমার জন্য তুমি সব কিছু ত্যাগ করেছ। ও বাবা দুনিয়ার অর্থ সম্পদ আমার জন্যই করেছিলা, কিন্তু অর্থ সম্পদ দিয়ে আমি কোনো কাজ করতে পারি নাই, আমার কোনো উপকারে আসে নাই বাবা। অতএব কারণে তুমি আমাকে একটা নেক দেও, দেখি আমি একটু বাঁচি। বাবাও বলবে ইয়া নাফসি, না বাবা আমি দিতে পারবো না। এরকম ভাবে বোনের কাছে যাবেন, সন্তানের কাছে যাবেন, কেউ আপনাকে একটা নেক দিবে না, একটা সহযোগিতা পর্যন্ত করবে না ভাই। এই জন্য ভাইরা আমার এখনই একটু সময় থাকা দরকার, সময় থাকতে চিন্তা ভাবনা করা দরকার। যেহেতু আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আর যদি আমি হিসাব দিয়ে যদি আমি জান্নাতের ফয়সালা হয় তাহলে তো আমি লাকি। আর যদি হিসাব দিতে গিয়ে আল্লাহ তাআলার আদালতে আটকা পড়ে যায়, আমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সকলেই মৃত্যুবরণ করব, মরবো না এমন কোন মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। কথা বলেন ঠিক কিনা? আমনে ঘর এলাকায় মানুষ মরে না নাকি? মরে না? আজকেও মরছে, দেখেন সবাই তার মরবেই, আজকেও মারা গেছে। আমার ভাইরা আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাকে জীবন দান করেছি তাকে মৃত্যুবরণ করতেই হবে। মরবে না এমন কোনো মানুষ নাই, কোনো জিন জাতীয় নাই, কোনো পশু পাখিও নাই, যাদের আমি আল্লাহ তাআলা জান দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, কথা বলতে পারে, নিঃশ্বাস নিতে পারে, চলাফেরা করতে পারে, এই সমস্ত পশু পাখি জিন ইনসান যারা আছে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। মরবে না এমন কোনো মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। আর যেহেতু মরতেই হবে, আজকে মারা গেলে কালকে 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে এক এক দিন যাবে। আমার শরীরের হাড় হাড্ডি রক্ত মাংসগুলা সব কিছু আলাদা হইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার কবরের জমিনে যাব, কবরের জমিনে যাওয়ার পর, এই কবরের জমিনে যাওয়ার পর আমার কবরটা কিন্তু কবরের ফেরেশতা যারা আছে, যারা নাকি আমাকে সওয়াল করবে, সওয়াল নিবে, প্রশ্ন করবে, ওই সমস্ত ফেরেশতারা কিন্তু কোনোভাবেই ঘুষ খায় না। কথা বলেন ঠিক কিনা? কোনোভাবেই কিন্তু ঘুষ গ্রহণ করে না। আর আপনি ঘুষ দিবেন বা কেমনে? আপনার কাফনের তো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? কাফনের পকেট নাই, আপনি কোটি কোটি টাকার মালিক, অনেক সহায় সম্পত্তির মালিক, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার এসি করা রুম, এসি রুমের ভিতরে আপনি ঘুমান, এসি ছাড়া ঘুমাইতে পারেন না। শীতের রাত্রিতে আপনি জাজিমের ভিতরে ঘুমান, কিন্তু শীতের দিন ওই ছোট্ট কবরের ভিতরে, কবরের ঘরটার ভিতরে কিন্তু আপনাকে তোশক দেওয়া হবে না, জাজিম দেওয়া হবে না। আরে ভাই এরকম ভাবে মুনকার নাকিরকে আপনি ঘুষ দেওয়ার জন্য 1-2 লক্ষ টাকাও কিন্তু নিয়ে যাইতে পারবেন না। আপনি যখন ইন্তেকাল করবেন আপনার ছেলে বলবে বাবা আর নাই, বাবা নাই, লাশ লাশ। কথা বলেন ঠিক কিনা? বাবা আর ডাকবে না, বলবে লাশ হয়ে গেছে, এই লাশটা তাড়াতাড়ি বের কর। ও ভাই আপনার আদরের সন্তান এই কথাও বলবে না, বাবা তো চলেই গেছে, বাবা তো চলেই গেছে, একটা রাত মাত্র বাবা এসি রুমের ভিতরে ঘুমিয়ে যাক, একটা রাত থাক, আর দরকার নাই, পরের দিন বাইর করবো, এরকম কিন্তু বলে না। আরে ভাই এক রাত তো দূরের কথা, একটা মুহূর্ত আপনার ঘরের ভিতরে রাখে না, তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি বের কর। ও ভাইয়েরা আমার, সবাইকেই এই কবর পথের যাত্রী হতে হবে। আর ওই কবরের ভিতরে একমাত্র সহায় সম্বল হবে, সহায়ক হবে আপনার ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা নাকি জান্নাতি এবং জাহান্নামী এরা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সফল এবং যারা সফলতা অর্জন করতে পারে নাই এরা কি কখনো এক?
কথা বলেন এক। সমান সমান? যারা 10 তলার মালিক আর যে গাছতলার মালিক, এরা কি দুইজনে এক সমান? ঠিক তেমনি যারা নাকি জান্নাতি এবং যারা জাহান্নামী, এই দুইজনও কখনো এক হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ডাক দিয়ে দিবেন, মালাকুল মউতকে যখন ডাক দিয়ে দিবেন, মাওলাই হে মালাকুল মউত অমুক বান্দার জানটাকে কবজ করে নে, তখন মালাকুল মউত আমার জানটাকে যখন বের করে নিবে, আমার সন্তানরা আমাকে রাখবে না, আমার আত্মীয় স্বজন কেউ রাখবে না, বলবে তাড়াতাড়ি এটাকে মাটির নিচে গেড়ে দে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, তাহলে যেহেতু মাটির কবরে 3 টুকরা কাপড় নিয়ে যাইতে হবে, ওই কবরে কিন্তু শুধু ঈমান আর আমল ছাড়া আর কোনো সহায়ক হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে আমার জীবনটা বের হয়ে যাবে, আমি লাশ হয়ে যাব, আর আমার হাড় হাড্ডি সব কিছু একাকার হয়ে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গুস থাকবে না, কঙ্কাল পরে রবে। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গুস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, ঈমান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি ঈমান আনবে, আমলে সলিহা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন, জান্নাত বানিয়ে দিবেন। কবরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, আর আল্লাহ তাআলা জান্নাতের পোশাকখানা পরিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা রে, আমার এই নেককার বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখেছি, আর ওই জান্নাত তো আমি পরে দিব, কিন্তু এখন কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। এই কবরটাকে আল্লাহ তাআলা শীতাতপ নিয়ন্ত্রিতর মতো এসির একটা বাতাস, সুন্দর হিমেল হাওয়া আপনার কবরে পৌঁছায় দিবে। বলি সুবহানাল্লাহ। কবরের ভিতরে আল্লাহ তাআলা এসির বাতাস খাওয়াবেন। বিশ্বাস হয়? ভাই বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আরে ভাই, বাহির থেকে যদি এসির বাতাস আমি ঘরের ভিতরে পেয়ে যাই, তাহলে কবরের ভিতরে ঢুকাইতে পারেন না আল্লাহ তাআলা? পারেন কিনা ভাই? অবশ্যই পারেন। কিন্তু যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, তাদের জন্যই এই নিয়ামত। আর আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ঈমান আনবে না, আমলে সলিহা করবে না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি চিরস্থায়ী জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, সেদিন বান্দাকে আমলনামা দেওয়ার পর বলবেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, শিকল বন্দি করো, 70 হাত একটা শিকল দিয়ে আপনাকে পেঁচানো হবে, বান্দা হবে, বেঁধে ফেলা হবে। আর আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা রে, আমার এই নাফরমান বান্দাকে তুই জাহান্নামে নিক্ষেপ কর। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামে চলে যাব। আমরা দুনিয়ার জমিনে যদি আমরা নাফরমানি করি, চুগলখড়ি করি, কুরআনের বিপক্ষে যাই, মাদ্রাসার বিপক্ষে যাই, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে কিন্তু মানুষ যাইতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে, আমাদের এলাকাতে যারা আছেন, আমরা সকলেই কম বেশি গরু ছাগল পালি। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল পালি। এই গরু ছাগল যখন আমরা বলি এইদিকে যা, গরু ওই দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? ছাগলেও একই অবস্থা, বাইরে নিয়ে যাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা ঈমান আনবে না, আমলে সলিহা করবে না,
যারা নাকি আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে না, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে না, আমি আল্লাহ তাআলা সেদিন যখন তাদেরকে জাহান্নামী করে দিব, সেই দিন আমার ফেরেশতারা তাদেরকে বাইরেতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুজ জুমারের 71 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন নাকি বান্দাদেরকে আমলনামা দিয়ে দিব আর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমার ফেরেশতারা এরকম হাকাইতে দাবড়াইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা তুমি ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আর যখন নাকি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দারওয়ান বলবে, হে দুনিয়াবাসীরা তোমরা শোনো, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমার কাছে কি কোনো আলেম যায় নাই? আল্লাহ তাআলার আয়াতগুলোকে তোমাদেরকে পড়ে শোনাই নাই? তখন আমরা বলবো, হ্যাঁ, ক্বালু বালা, হ্যাঁ বলবো, হ্যাঁ আমাদের কাছে আসছিলেন, আলেম উলামা আসছিলেন, ওই যে উঠানো পাড়া কওমি মাদ্রাসার মাহফিলে কত সুন্দর ওয়াজ করেছেন, বড় বড় বক্তারা ওয়াজ করেছেন, কবরের আযাবের কথা শুনাইছেন, জাহান্নামের ভয়াবহতার কথা শুনাইছেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা শুনাইছেন, কত সুন্দর সুন্দর আলোচনা শুনেছি, কিন্তু এক কান দিয়ে শুনছিলাম, আরেক কান দিয়ে বের করে দিয়েছিলাম। ও আল্লাহ, ও জাহান্নামের দারওয়ান, আমরা বুঝতে পারি নাই। আবার আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের ভিতরে বলেন, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমার কাছে কি কোনো সত্যবাদী যায় নাই? তোমাকে ভয় দেখায় নাই? তখনও বলবো আমরা, হ্যাঁ আমাদের কাছে আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা আরোপ করেছিলাম। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা আরোপ করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন আমরা আল্লাহ তাআলার, তখন জাহান্নামের দারওয়ানকে বলবো, হ্যাঁ আমার কাছে আসছিল, ভীতি প্রদর্শনকারী আসছিল, আমার কাছে আলেম উলামা আসছিল, আমার কাছে নবী আসছিল, আমার কাছে কোরআন দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে বলছিলেন, হাদিস থেকে শিক্ষা নিতে বলেছিলেন, কিন্তু আমরা শিক্ষা নেই নাই। আমরা মনে করছি এই দুনিয়াই মনে হয় শেষ, আখিরাত আবার কিসের কথা বলেন, ঠিক কিনা? সেদিন এরকম অবস্থা হবে, আমরা অস্বীকার করতে পারবো না, আমরা রাজি হবে, হ্যাঁ আসছিল ঠিকই, কিন্তু আমরা মানি নাই, বিশ্বাস করি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ঈমান আনবে, আমলে সালিহা করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, আমলে সালিহা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে একেবারে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেব। বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, আর ওই জান্নাতের ভিতরে চিরস্থায়ী ভাবে আবাদান ভাবে থাকবে, তার কোনো বের হওয়ার কোনো ধরনের টেনশন নাই। বলি সুবহানাল্লাহ। বের হওয়া লাগবে না। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যারা নাকি দায়িত্বপ্রাপ্ত হয়, যারা নাকি 5-10 বছরের একটা দায়িত্ব পায়, তাদের মনের ভিতরে একটা ভয় আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা কি ঘুমাইতেছেন? বলেন, ঘুমাইতেছেন? ওই যে ছোট্ট সময়, আমরা যখন ছোট্ট ছিলাম, তখন আমাদের দাদিরা এরকম ভাবে গল্প শোনাইতো। কি গল্প? বিভিন্ন ধরনের গল্প শোনায় আমাদেরকে ঘুম পাড়াইতো। আর আমরা তো এখন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে ঘুম পাড়াই, কথা বলেন ঠিক কিনা? ওই দাদির গল্পটা কতক্ষণ থাকতো আপনারা কি জানেন? কতক্ষণ? যতক্ষণ আপনি বলতেন হু হা, হ্যাঁ দাদি, তারপরে হ্যাঁ, তারপরে কি হলো, তারপরে কি, অর্থাৎ আপনি না ঘুমানোর আগ পর্যন্ত দাদির গল্প চলতো, ঘুমানো শেষ, গল্পও শেষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় ঘুমায় গেছেন, তাহলে আমি শেষ করে দিই। মনে হয় ঘুমায় গেছেন, যদি না ঘুমান তাহলে একটু কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি আল্লাহ তাআলা তাদের বান্দা, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা নাকি ঈমান আনবে না, আমলে সালিহা করবে না, যারা নাকি ঈমান আনবে, আমলে সালিহা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। আর পক্ষান্তরে যারা নাকি ঈমান আনবে না, আমলে
সালিহা করবে না, বেঈমান হবে বেঈমান, ইমানদার হবে না, ইমানদার হবে না, বেঈমান যারা হবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি চিরস্থায়ী জাহান্নাম। আর এই জাহান্নামকে আমি আল্লাহ তাআলা মানবজাতি এবং পাথর দিয়ে প্রজ্বলিত করব। এরকম আগুনের ভিতরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ফেলবো। এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, তারা পানি চাইবে, পানি চাইবে, পিপাসায় সিক্ত হয়ে যাবে। এরকম ভাবে পানি চাইবে, পানি নাই, পানি নাই, ইল্লা মিন গিসলিন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদেরকে পুরাইতে পুরাইতে এমন অবস্থা হবে তাদের পিপাসা লাগবে, বলবে পানি দাও, পানি দাও। তাদেরকে খাদ্য দেওয়া হবে লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত ফল। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরেও বলেন, আবার এরকম ভাবে সূরাতুদ দুখানের ভিতরেও বলেন তাদেরকে কাঁটাযুক্ত একটা দুর্গন্ধযুক্ত একটা খাদ্য দেওয়া হবে। এই খাদ্যটা যখন সে পান করবে, খাবে, তখন গলার ভিতরে আটকা পড়ে যাবে। আর ওই সময় বলবে, চিৎকার করে বলতে থাকবে আমাকে একটু পানি দাও, একটু পানি দাও। আর ওই সময় পানি হিসেবে তাদেরকে দেওয়া হবে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। সেই দিন এমন একটা খাদ্য, এমন একটা পানীয় দেওয়া হবে, ঠান্ডা পানি দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, গরম ফুটন্ত একটা পানি দেওয়া হবে, গরম ফুটন্ত একটা পানি দেওয়া হবে, পুষ দেওয়া হবে, এরকম ভাবে গিসলিন দেওয়া হবে, পুষ দেওয়া হবে, বিভিন্ন ধরনের দুর্গন্ধযুক্ত পানি দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার একটু চিন্তা করা দরকার, ভাইরা আমার, এই জন্য একটু চিন্তা করা দরকার। আমাদেরকে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে, যেহেতু আমরা যাবই, যেহেতু আমরা পরকালে যাবই। এই জন্য আমি আপনাদের কাছে একটা টিপস দিয়ে যাই, একটা আমল দিয়ে যাই। এই আমলটা যদি আপনারা মানেন তাহলে অবশ্যই আপনারা জান্নাতি হতে পারবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আমলটা কি বলবো? হুজুর আয়েশা বলছেন, আমি ছেড়ে দিব। তো আমলটা হলো একটা আমল, একটা আমল, মাত্র একটা আমল যদি কেউ করে তাহলে অবশ্যই জান্নাতের সার্টিফিকেট পাবেন আপনি। সেটা হলো ইস্তেগফার, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা সারাদিন করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ইস্তেগফারের আমলটা করেন। যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইস্তেগফার করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে ক্ষমা পাওয়া যাবে, আর ক্ষমা পাইলে আমরা যাব কোথায়? জান্নাতে। তাহলে মানার যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করে বেঁচে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।